তো এই মুহূর্তে প্রত্যেকটি চাকরি প্রার্থী বন্ধুদের জন্য রয়েছে সব থেকে বড় একটি সুখবর। এই মুহূর্তে ভারতীয় ডাক বিভাগে 21,413টি শূন্য পদে নতুন করে গ্রামীণ ডাকসেবক পোস্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে এবং অনলাইনে এর আবেদন কিন্তু 10 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিভাবে অনলাইনে তোমরা এই জিডিএস এর ফর্মটি ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। পাশাপাশি তোমাদেরকে ফটো কত সাইজের আপলোড করতে হবে, সিগনেচার কত সাইজের আপলোড করতে হবে, কত টাকা ফিজ পেমেন্ট করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও এই গ্রামীণ ডাকসেবক পোস্টে অবশ্যই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তো ভিডিওটি শুরুতেই করবে একটি রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করে দাও, ভিডিওটি শেয়ার করে দাও প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব প্রত্যেককে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটগুলো পাবার জন্য। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি জিডিএস অনলাইন, দেখতেই পাচ্ছ এনগেজমেন্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট gdsonline.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা যারা এই গ্রামীণ ডাকসেবক পোস্টে আবেদন করতে চাও প্রত্যেকেই তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। ওকে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে তোমরা দেখবে এখানে একটা লেখা এই মুহূর্তে স্ক্রল হচ্ছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025, নাম্বার অফ পোস্ট 21,413টি শূন্যপদ রয়েছে। আবেদন শুরু হয়েছে 10 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে এবং চলবে 3রা মার্চ 2025 তারিখ পর্যন্ত। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখাটি স্ক্রল হচ্ছে। সবার প্রথম তোমরা কি করবে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে তোমরা দেখতে পাবে স্টেজ 1, এখানে দেখো রেজিস্ট্রেশন একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট এখানে তোমরা একবার রেজিস্ট্রেশনের এখানে একবার ক্লিক করবে। ক্লিক করার পর একটা তোমাদের কাছে অপশন শো হবে রেজিস্ট্রেশন, ফরগেট রেজিস্ট্রেশন। তোমরা কি করবে, রেজিস্ট্রেশন অপশনটির ওপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে দেখবে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে কি করবে, তোমরা সবার প্রথম এখানে ক্যান্ডিডেটের মোবাইল নাম্বারটি দেবে, এরপর ভ্যালিডেট মোবাইল নাম্বার ওপর ক্লিক করবে। তোমাদের ফোনে একটি ওটিপি আসবে, ওটিপিটি জাস্ট বসিয়ে সাবমিট করবে। এরপর একইভাবে ইমেল আইডি দেবে, এখানে ইমেল আইডি তোমরা ভ্যালিডেট ইমেলের উপর ক্লিক করে ইমেলে ওটিপি আসবে, ইমেলের ওটিপি বসিয়ে জাস্ট তোমরা ভ্যালিডেট করে দেবে। এরপর অ্যাপ্লিকেন্টের নেম, মাধ্যমিকের যে স্কুল সার্টিফিকেট রয়েছে পাস সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দেখে নেবে তোমাদের নাম কি রয়েছে, সেম টু সেম এখানে তোমাদেরকে কিন্তু লিখতে হবে। অ্যাপ্লিকেন্টের নেম এখানে লিখতে হবে, ফাদার্স নেম এখানে তোমরা লিখে দেবে স্কুল সার্টিফিকেটে যেমনটা রয়েছে। এরপর ডেট অফ বার্থ, এখানে এই ক্যালেন্ডারে ক্লিক করে তোমরা এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। ওকে, এরপর দেখো বলা হচ্ছে জেন্ডার, তারপর বলা হচ্ছে কমিউনিটি এবং বলা হচ্ছে সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাসড। ওকে, অর্থাৎ মাধ্যমিক তোমরা যে পাস করেছো কোন সার্কেল থেকে তোমরা পাস করেছো এখানে ক্লিক করে তোমাদের স্টেট সিলেক্ট করে নেবে। তো এখান থেকে ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। ইয়ার অফ পাসিং, তোমরা মাধ্যমিক কত সালে পাস করেছো সেটা তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে তোমরা পেয়ে যাবে মাধ্যমিক কত সালে পাস করেছো সেটা সিলেক্ট করবে। এরপর এই ক্যাপচা কোডটা দেখে জাস্ট এখানে তোমরা বসিয়ে সাবমিট বাটনটির উপর তোমরা ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ এক্ষেত্রে আমি টোটাল ফর্মটি ফিল আপ করে নিয়েছি। ওকে, ফর্মটি ফিল আপ করার পর ক্যাপচা কোড বসানোর পর জাস্ট সাবমিট বাটনটির উপর আমি ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এক্ষেত্রে বলা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড, প্লিজ কন্টিনিউ ফিলিং দ্য ডিটেলস ফর রেজিস্ট্রেশন। ওকে, আমাদের ফার্স্ট স্টেজ কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এখানে আমি ওকে বাটনটির উপর ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এক্ষেত্রে আমরা পরবর্তী পেজে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছ আমাদের সমস্ত ডিটেলসও হচ্ছে, এখানে তোমরা সব কিছু দেখে নেবে। এরপর বলা হচ্ছে প্লিজ কন্টিনিউ ফিলিং ইউর ডিটেলস বিলো। এখানে কি করবে তোমরা, এবার তোমাদের আধার নাম্বারটি জাস্ট এখানে ফিল করে দেবে। আধার নাম্বার বসানোর পর বলা হচ্ছে আর ইউ পারসন উইথ ডিসেবিলিটি, ইয়েস অর নো, এখানে আমি এটাকে নো করে দিচ্ছি। এরপর বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল, অর্থাৎ মাধ্যমিক আমরা যে দিয়েছি সেটা আমরা বেঙ্গলি মিডিয়াম থেকে দিয়েছি নাকি ইংলিশ মিডিয়াম থেকে, তো এটা আমরা বেঙ্গলি করে দিলাম। এরপর বলা হচ্ছে ওয়েদার এমপ্লয়েড, ওকে ইয়েস অর নো, এটাকে নো করে দিচ্ছি আমি। 50 KB আর মধ্যে একটি ফটো ক্ষেত্রে আপলোড করতে বলা হচ্ছে, যেটি হচ্ছে 200 DPI এবং 200x230 পিক্সেলের মধ্যে ফটোটি সাইজ হতে হবে। ওকে, তো এখানে আমি জাস্ট একটা ফটো আপলোড করে দিচ্ছি। তো এক্ষেত্রে আমাদের ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গিয়েছে। এরপর আমি সাবমিট বাটনটির উপর যখনই ক্লিক করলাম এক্ষেত্রে আমাদের কাছে প্রিভিউ আকারে পুরো ডিটেলসটি আমাদের কাছে শো হচ্ছে। এক্ষেত্রে তোমরা মিলিয়ে নেবে সব কিছু ঠিকঠাক ফিল করেছো কিনা। এরপর যা সাবমিট বাটনটির উপর তোমরা ক্লিক করে দেবে। দেখবে সঙ্গে সঙ্গে এক্ষেত্রে বলা হবে ডিয়ার ক্যান্ডিডেট ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি, ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইজ, এক্ষেত্রে রেজিস্ট্রেশন কমপ্লিটেড সাকসেসফুলি এক্ষেত্রে মেসেজ শো হবে এবং তোমাদের ফোনে একটি SMS কিন্তু
চলে আসবে। অবশ্যই এই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা প্রত্যেকেই নোট করে রাখবে। এরপর কন্টিনিউ টু অ্যাপ্লাই বাটনটির উপর আমি ক্লিক করছি। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কোনো একটি স্টেপ মিস করলে তোমাদের কিন্তু আবেদন করার সময় প্রবলেম হতে পারে। তো যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে লাইক করে দিও, আর এই মুহূর্তে আমাদের রাজ্যের কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছি এক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার শো হচ্ছে। এরপর বলা হচ্ছে সার্কেল অ্যাপ্লাইং ফর, কোন সার্কেলের জন্য অ্যাপ্লাই করতে চাও। এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপর সাবমিট বাটনটির উপর ক্লিক করছি। আবারও দেখতে পাচ্ছ একটি ফোনে ওটিপি সেন্ড করা হয়েছে। ওটিপিটি এখান থেকে আমি কপি করে নিচ্ছি। এরপর ওটিপিটা জাস্ট এখানে আমি ফিল করে দিচ্ছি। এরপর নিচে এখানে দেখতে পাচ্ছ একটা ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা দেখে দেখে জাস্ট এখানে তোমরা ফিল করবে। এক্ষেত্রে প্রত্যেকে তোমরা জানো যে এই জিডিএস যেটি নিয়োগ করা হয় গ্রামীণ ডাকসেবক পোস্টের ক্ষেত্রে কোনো রকম কিন্তু পরীক্ষা অর্থাৎ এক্সাম হয় না, তবে মেরিটের উপর বেসিস করে কিন্তু নিয়োগ করা হয়। ওকে, এরপর তোমরা প্রত্যেকে নেক্সট বাটনটির উপর ক্লিক করবে। পরবর্তী পেজে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ডিটেলসও হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটের নাম, ফাদার্স নেম, জেন্ডার, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, সমস্ত কিছু তোমাদের কাছে এভাবে শো হবে। এরপর দেখো বলা হচ্ছে অ্যাড্রেস ডিটেলস। এখানে তোমরা কি করবে, অ্যাড্রেসটা তোমরা ফিল করে দেবে। ডিস্ট্রিক্ট লেখার পর এখানে পিনকোডটা মেনশন করবে। এরপর দেখো পাশে বলা হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস এখানে টিকমার্ক দিয়ে দেবে। পাশের বক্সটি অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। এরপর বলা হচ্ছে কোয়ালিফিকেশন ডিটেলস, অর্থাৎ এক্ষেত্রে তোমরা যে মাধ্যমিক পাস করেছো কোন বোর্ড থেকে পাস করেছো, তো এখানে সিলেক্ট বোর্ডের উপর ক্লিক করবে। এখান থেকে তোমাদের যে বোর্ড হবে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর দেখো এখানে বলা হচ্ছে সিলেক্ট রেজাল্ট টাইপ, এখানে মার্কস এটাকে সিলেক্ট করলাম। এরপর দেখতে পাচ্ছ টোটাল মার্কস এবার আমাদেরকে ফিল করতে বলা হচ্ছে। তো এখানে হিস্ট্রিতে তোমরা কত পেয়েছো সেটা তোমাদেরকে ফিল করতে হবে। তো এখানে দিচ্ছি জাস্ট তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে জাস্ট এই ভিডিওটি আমি বানাচ্ছি। ওকে, তোমাদের যেটা মার্কশিটের মধ্যে লেখা থাকবে প্রত্যেকটি দেখে দেখে তোমরা কিন্তু ফিল আপ করবে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের যেটা থাকবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশে 100-এর মধ্যে কত নাম্বার তোমরা পেয়েছিলে সেটা তোমরা লিখবে। যদি এক্ষেত্রে তোমাদের অ্যাডিশনাল সাবজেক্ট থাকে সেক্ষেত্রে কত নাম্বার পেয়েছিলে সেটা লিখবে। যদি অ্যাডিশনাল সাবজেক্ট না থাকে তাহলে এখানে কিন্তু বক্সে 0 লিখে দেবে। এরপর দেখো এখানে সিজিপিএ স্কোর যদি থাকে তাহলে দেবে, নাহলে এটাকেও ছেড়ে দেবে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটির উপর ক্লিক করবে। এরপর ওকে বাটনটির উপর ক্লিক করে দেবে। এরপর দেখো বলা হচ্ছে প্রিন্ট অ্যাপ্লিকেশন, আমাদের কাছে অ্যাপ্লিকেশনটি ঠিক এইভাবে আবারও আমাদের কাছে শো হবে। এরপর বলা হচ্ছে চুজ ইউর প্রেফারেন্স হিয়ার, এখানে সিলেক্ট ডিভিশন, এবার আমাদেরকে ডিভিশন সিলেক্ট করতে বলা হচ্ছে কোন ডিভিশন আমি অ্যাপ্লাই করতে চাই। তো এখানে আমি এটাকে আসানসোল ডিভিশন করে দিলাম। এবার আসানসোল ডিভিশনের মধ্যে এই মুহূর্তে কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে সেটি এই মুহূর্তে অন স্ক্রিনে শো হচ্ছে। তো এবার তোমাদেরকে প্রেফারেন্স সেট করতে বলা হবে। এখানে দেখতে পাচ্ছ টোটাল 5টি জায়গায় এই মুহূর্তে ভ্যাকেন্সি রয়েছে, যেমন আমদহি, বালিজুড়ি, এখানে নামগুলো দেখতে পাচ্ছ। তো এবার তোমাদেরকে পোস্ট প্রেফারেন্স কোনটাকে তোমরা আগে রাখবে, কোনটাকে সেকেন্ডে রাখবে, কোনটাকে থার্ডে রাখবে সেটা তোমাদেরকে লিখতে হবে। তো এখানে জাস্ট এটাকে আমি 1 করে দিচ্ছি, তার ওপরেরটাকে আমি 2 করে দিলাম, অর্থাৎ 1 নম্বরে এটাকে, সেকেন্ডে রাখলাম এটাকে। ওকে, এবং থার্ডে রাখছি এই যে বেজডি বিও রয়েছে এটাকে আমি থার্ডে রাখলাম, তারপর 4th এবং 5th যতগুলো আসবে তোমরা কিন্তু সবগুলোতেই অ্যাপ্লাই করতে পারো। এখানে তোমাদেরকে 1 2 3 4 5 এবার তোমাদেরকে কিন্তু প্রেফারেন্স সিলেক্ট করতে হবে। এরপর নিচে এই বক্সে একটা টিক মার্ক দিয়ে দেবে। এরপর সেভ অ্যান্ড প্রসিড বাটনটির উপর ক্লিক করবে। এরপর আবারও ওকে বাটনটির উপর একবার ক্লিক করে দেবে। দেখো বলা হচ্ছে ডাটা সাবমিটেড সাকসেসফুলি। এরপর ওকে বাটনটির উপর ক্লিক করবে। বলা হচ্ছে ফি অনস পেড উইল নট বি রিফান্ডেড। ওকে, ফিজ কিন্তু এক্ষেত্রে রিফান্ড করা হবে না সেটি বলা হচ্ছে। দেখতে পাচ্ছি গ্রামীণ ডাকসেবক এনগেজমেন্ট, এক্ষেত্রে ইউআর যেহেতু আমরা জেনারেল ক্যান্ডিডেট সেক্ষেত্রে 100 টাকা আমাদেরকে ফিজ পেমেন্ট করতে বলা হচ্ছে। এরপর জাস্ট মেক পেমেন্টের উপর তোমরা ক্লিক করে এক্ষেত্রে ইউপিআই, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ওকে কিউআর স্ক্যানের মাধ্যমে তোমরা কিন্তু ফিজটি পেমেন্ট করে দেবে। সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশনটি ফাইনালি সাবমিট হয়ে যাবে। এই মুহূর্তে আমি ফাইনাল সাবমিট করতে চাই না, তাই আমি কিন্তু ফিজটি পেমেন্ট করছি না। ওকে, ফিজ পেমেন্ট করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে কিন্তু সাবমিট হয়ে যাবে। আশা করি যারা গ্রামীণ ডাকসেবক পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো, যেহেতু 22,000 প্লাস শূন্যপদ আর নতুন ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেছে। ওকে, তো যারা অ্যাপ্লাই করতে চাইছো তাদেরকে বলবো দেরি না করে প্রত্যেকে তোমরা আবেদন করে দাও। কিভাবে আবেদন করবে কমপ্লিট আমি এই ভিডিওটিতে তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ ভিডিওটিতে দেখিয়েছি। যদি কারো কথা বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে ভিডিওটি প্রচুর পরিমাণে বিভিন্ন গ্রুপ, বন্ধু বান্ধব সকলকে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।